এই বছরের বাজেট এবং নারী শক্তি উন্নয়নে নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির যে বিচারধারা, ওনার যে ভিশন, ওনার যে চিন্তা, সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে চর্চা হয়েছে। এবং ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি করছেন, মহিলারা কিভাবে অর্থনৈতিকভাবেও সশক্ত হবেন, এম্পাওয়ার্ড হবেন। কেননা একটা মহিলা সশক্ত মানে ওর শুধু পরিবার সশক্ত না, পুরো সমাজটাই কিন্তু সশক্ত হয়। এবং সেই সূত্রে আমি বলতে চাই যে যখন একটা মহিলা সশক্ত হন, তখন সেই রাজ্য, সেই দেশও কিন্তু সেই একটা লেভেলও ওইটার অনেকটা বেড়ে যায়। এবং যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ফ্রম মুদ্রা যোজনা থেকে শুরু করে, লাখপতি দিদির থেকে শুরু করে, একদম নমোদ্রণ দিদির মতো স্কিমস থেকে শুরু করে সবটাই কিন্তু করছে ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, মহিলাদেরকে সশক্তিকরণের জন্য। তো এই ব্যাপারগুলো নিয়েই আজকে আমরা খোয়াই মণ্ডলে মিলিত হয়েছি, সব দিদিদেরকে নিয়ে। কেননা আজকে এই মণ্ডলে এত কিছু আমাদের ভারতীয় জনতা পার্টির এখানে আমি যেটা জানতে পারলাম যে প্রধানও মহিলাদের পক্ষ থেকেই বেশি 33% রিজার্ভেশন মহিলাদেরকে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। ভারতীয় জনতা পার্টি সদা চিন্তা করে মহিলারা কিভাবে উন্নতিশীল, প্রগতিশীল হবে, আরও ওরা কিভাবে নিজেদেরকে নিজে শক্ত করতে পারবে। তো সেই জায়গাতে খোয়াই মণ্ডলে আজকে এই সভার মাধ্যমে মানুষদের মধ্যে, মহিলাদের মধ্যে আমরা সাংঘাতিক পর্যায়ে একরকমের ওদের মধ্যে একটা উন্মাদনা, একটা উৎসাহ দেখতে পেরেছি যে আর নয়, বামফ্রন্ট সরকার খোয়াই মণ্ডল থেকে আগামী নির্বাচনে, আগামী যে কোনো নির্বাচন হোক এবং আগামী বিধানসভা নির্বাচনে এই মণ্ডল থেকে চিরাচরিত প্রথা হিসাবে, চিরাচরিতভাবে বামফ্রন্ট এখান থেকে লুপ্ত হয়ে যাবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হবে। সেই আশা এবং সেই আকাঙ্ক্ষা প্রত্যেকটি মহিলার চোখে দৃশ্যমান ছিল। এবং সেই আশা রেখে যে 2028 হোক, 29 হোক, যখনই আমাদের এখানে বিধানসভার নির্বাচন হবে, এখান থেকে আমরা বিধায়ক বা বিধায়িকা আমরা ভারতীয় জনতা পার্টির পাবো। কেননা আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের পাশে আছি। মানুষ আমাদেরকে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে অবশ্যই আশীর্বাদ করবে।